তো ইউএফার প্লেয়ার টিম কিছু এত কম্পিটিটিভ কিছু ম্যাচগুলো ধরে ফেলছে বা ফিচার্সগুলো ধরে ফেলছে যে তারা জানে যে ইউসিএল এর মতো একটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্মস অফ ফর ফুটবল অল ওভার দ্য ওয়ার্ল্ড, এরকম একটা প্ল্যাটফর্মে যদি এইসব ম্যাচকে আমরা খেলাইতে পারি, আমাদের পিয়ার নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ওটা যে কোনো পর্যায়ে হোক, ঠিক আছে? ওটা তুমি রাউন্ড অফ 16 বলো, রাউন্ড অফ 24 বলো, রাউন্ড অফ 8 বলো, যাই বলো, ঠিক আছে? মানে এইসব ফিচার্স তুমি মোটামুটি দেখতে পারবা ইন এনি অফ স্পেসেস, ঠিক আছে? এরকম একটা ফিচার্স এর নাম হইলো সিটি ভার্সেস মাদ্রিদ, ঠিক আছে? মানে কি, ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। তো বলতে গেলে এই ফিচার্সটা ইউএফএ এত টাইটলি ভাবে ধরে ফেলছে যে বলতে গেলে লাস্ট 7 ইয়ার্স বা 6 ইয়ার্স এর মধ্যে টানা আমরা এই ম্যাচটি দেখে আইতেছি। মানে বলাই চলে যে যখনই তুমি দেখবা যে ড্র হইতাছে, আরে একটা তো ফিক্সার্স মোটামুটি ফিক্স, কোনো না কোনো জায়গায় যা তো রিয়াল মাদ্রিদ ভার্সেস সিটি আমরা দেখবই। এই নিয়ে কোনো নেই, তর্ক নেই, ঠিক আছে? যেমন আগে বলা হইলো বার্সা ভার্সেস বায়ার্ন মিউনিখ, ঠিক আছে? এরকম মানে কিছু হইলে যেমন বার্সা বায়ার্নের একটা খেলার প্রবাবিলিটি থাকতো, এখন মোটামুটি সেম কাইন্ড অফ হয়ে গেছে। এখন তো প্রবাবিলিটিও কম থাকে যে ম্যাচ হবে না, ঠিক আছে? মানে কাইন্ড অফ প্রত্যেকটা ইউসিএল ক্যাম্পেইনে তুমি দেখবা 90 to 93% কনফার্ম পসিবিলিটি থাকে যে রিয়াল মাদ্রিদ ফেস করতেছে ম্যানচেস্টার সিটিকে ইন এনি অফ ফেসেস, ঠিক আছে? ওটা তুমি কোয়ালিফায়ার্স বলো, রাউন্ড অফ 24 বলো, রাউন্ড অফ 16 বলো, 8 বলো বা সেমিফাইনাল বলো, ঠিক আছে? এখন পর্যন্ত ফাইনালি হয় নাই, ঠিক আছে? ফাইনালে এখন পর্যন্ত হয় না। সো ফাইনালে ভাই কিরকম হয় এটা আমার দেখার খুবই ইচ্ছা আছে, বাট এরকম হইতেছে না আমার বিশ্বাস, ঠিক আছে? কজ ইউএফআর পিয়ার টিম বুঝে গেছে যে আমাকে এইসব ম্যাচগুলো খেলাতে হবে, ঠিক আছে? কজ আমি এইসব ম্যাচ না খেলাইলে আমি পিয়ার পাইতেছি না, ঠিক আছে? তো অনেকটাই পিয়ার টিয়ার নিয়ে কথা বললাম। সো লেট মুভ ফরওয়ার্ড টু দ্য সেকশন যেদিকে আমরা কথা বলতে চাইতেছি আমাদের এই পুরো ফিচার্সটাকে নিয়ে, ঠিক আছে? খুবই মানে আমি যখন ফিচার্স গুলো দেখলাম, ঠিক আছে, মানে আমি খুবই ইন্টারেস্টিংলি আমি খুবই মোটিভেটেড ছিলাম বা খুবই এক্সাইটমেন্টে ছিলাম, ঠিক আছে, যে কারা কাদের এগেইনস্টে পড়বে, ঠিক আছে? কারণ আমাদের বার্সার যদি কথা বলি, উই ক্যান ফেস নিউক্যাসল আর পিএসজি, ঠিক আছে? আমরা এই দুজনের ভিতরে যে কোনো একজনকে ফেস করতে পারতাম। আর আমার ইচ্ছা ছিল ভাই যে প্লিজ এখন রাইট নাও যেহেতু ফ্র্যাঙ্কি ইনজুর্ড হয়ে গেছে ভাই, ঠিক আছে, আমি তখন চাইতেছিলাম না যে ভাই তখন অ্যাটলিস্ট ভাই পিএসজি এখন পারার কোনো দরকার নেই, একটু পর পড়ুক, তাও পড়ুক, সমস্যা নেই। আমার পিএসজি এর এগেইনস্টে খেলতে কোনো সমস্যা নেই বা আমার টিমের আছে, আমি জানি। কারণ পিএসজি তে এখনো ঝামেলা চলতেছে, আমরা মোটামুটি একটু বাকেলাপ করে উঠতেছিলাম, গেছে আবার, ঠিক আছে? বাট আমার কোনো সমস্যা ছিল না। সো আমি খুবই ইন্টারেস্টিংলি খুবই এক্সাইটমেন্ট নিয়ে গেছিলাম যে ঠিক আছে দেখি কাদের কাদের, আর ভাই আমরা পাইনি। বাট এদিকে কথা এমন না যে আমরা খারাপ কোনো টিম পাইছি বা আমরা পিএল এর মিড টেবিল টিম পাইছি বলে আমরা অনেক খুশি হয়ে যাবো, না ভাই এরকম খুশি হওয়ার মতো কিছু নেই। কারণ নিউক্যাসল ক্লাব কম্পিটিশনে কি কি করতেছে এটা তোমরা লাস্ট ম্যাচ গুলো দেখলেই বুঝবা, ঠিক আছে? গর্ডন আর যে আমাদের ওয়ালটেমেট ভাইয়া আছে, দেন তাদের সাথে জোয়ালিংটন, টোনালি, ব্রুনো ভাই, আমি কেমনে কি বলবো, মানে দে আর লাইক ভেরি স্মুথ ইন দ্য পিচেস, ঠিক আছে? তারা যখনই তাদের রেজাল্ট কি ম্যাটার করে, আমি এখন বলতে যেতেছি না রেজাল্টের জায়গায়, বাট তাদের তুমি প্লেইং স্টাইল দেখো, তাদের ইনবিল্ট প্লেয়ারদের এবিলিটি বলো, তাদের মাইন্ডসেট বলো, সবকিছু ভাই আমার খুবই ভালো লাগে পার্সোনালি, ঠিক আছে? এন্ড ভাই যদি আমরা বাকি সব ফিক্সার বলি, যেমন ভাই সত্যি কথা বলতে কি আমি যে এত দেরি বললাম খুবই এক্সাইটমেন্টে ছিলাম, ইন্টারেস্টিং ছিলাম, মানে ইন্টারেস্টেড ছিলাম যে কি হবে ভাই। দেখার পর আমি এক জায়গায় খুশি হয়েছি, আবার এক জায়গায় মনে হয়েছে না আর ভাই এই জিনিসটা আরেকটু ইন্টারেস্টিং করা যায় তো, ইউএফএ চাইলে জিনিসটাকে আরেকটু ঘুরে পেঁচে আরেকটু ইন্টারেস্টিং করতে পারতো। বাট ইউএফএ ওরা কিছু করে না। কজ তোমরা যদি এক সাইড দেখো, এক সাইড কাইন্ড অফ টোটালি ওয়ান সাইডেড গেম বলা যেতে পারে, মানে কাইন্ড অফ ওয়ান সাইডেড বলা যেতে পারে, ঠিক আছে? মানে এই সাইডে মোটামুটি ধরা পাকা টিম সব আছে, দুইটা টিম বাদে, ঠিক আছে? বাকি সব টিমে মোটামুটি লো লেভেল টিম, মানে
ধরো তুমি ওরা ওরা এই পটের সাইডের প্লেয়ার টিমদের কাছাকাছি নাই এক কথায়, ঠিক আছে। আর এই সাইডের টিম যদি তুমি দেখো, যেদিকে পিএসজি ফেস করতেছে চেলসি রে, পরে গ্যালাতাসারে ফেস করতেছে লিভারপুল রে, সিটি ভার্সেস মাদ্রিদ তো আছেই, ঠিক আছে। দেন বায়ার্ন ফেস করতে আটালান্টাকে। সো এই পাশে যত সব বড় বড় টিম আছে, ঠিক আছে, মানে কি উপরে দেখো তুমি পিএসজি আছে, চেলসি আছে, তাদের মধ্যে যে জিতবে সে খেলতে যাইতেছে আবার লিভারপুল বা গ্যালাতাসারাইয়ের সাথে, ঠিক আছে। আবার সিটি ভার্সেস মাদ্রিদের যে জিতবে তারা খেলতে যাইতেছে বায়ার্ন ভার্সেস অ্যাটালান্টার উইনারের সাথে। সো এই জায়গায় সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল গুলো একটু মজা টজা রইলো, ঠিক আছে। আমি আসলে খুবই বলতে গেলে খুবই বেশি কি বলবো, মানে হতভম্ব হবো না যদি না এদের মধ্যে থেকে বিগ বড় বড় কোনো টিম বাদ পড়ে যায়, ঠিক আছে। জাস্ট লাইক সিটি, মাদ্রিদ, বায়ার্ন। বায়ার্নও পড়ার চান্স আছে ভাই, কারণ আটালান্টা ভাই ছোট করে দেখার মতো কোনো টিম না, বাট বায়ার্নের ভাই ফর্ম টু ফর্মই, ঠিক আছে। সো দেয়ার ইজ আ লট অফ পসিবিলিটিস, ঠিক আছে। এই টিম ওই টিম হইতে পারে, ওই টিম ওই টিম হইতে পারে, ঠিক আছে। তো ভাই আরেকটা পসিবিলিটি আমার এই সাইডের খুবই ভালো লাগতেছে কি জানো, বোর্ডো গ্লিম্ট, ঠিক আছে। বোর্ডো গ্লিম্ট রাইট না যে লেভেলের পারফরমেন্স দিতেছে, ঠিক আছে, আমি খুব বেশি হতভম্ব খুব বেশি সারপ্রাইজ হব না যে ইফ দে বিট স্পোর্টিং প্লাস আর্সেনাল, ঠিক আছে। আর্সেনালকে বিট করা প্রচুর প্রচুর টাফ পড়বে, বাট আমি ওই রকম লেভেলের হতভম্ব হব না যদি তারা বিট করে দেয় আর্সেনাল। কজ ভাই তুমি দেখো, দে বিট লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপ, ঠিক আছে, নর্মাল কোনো টিম না কিন্তু তারা হারায় নাই, ওইটাও সেকেন্ড লেগ সান সিওরোতে যায়, ঠিক আছে। তো ভাই অনেক কিছু নিয়ে অনেক কিছু দেখার মতো আছে, বলার মতো আছে ফিকচারসে, ঠিক আছে। দেন ওয়ান অফ দ্য মোস্ট, মানে বলতে গেলে অ্যাথলেটিকের যে গেমটা আছে সেটাও ফাটাফাটি একটু মজা টজার হবে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ম্যাচ এগেন, ঠিক আছে। কজ ভাই আমরা যদি কোপা দেলেতে অ্যাথলেটিকোকে না হারাইতে পারি, আর কিছু বলার নাই, উই হ্যাভ অনলি ওয়ান থিং, যেটা কি চ্যাম্পিয়ন্স লিগ, আর আমাদের যে লিগ টাইটেল আছে, ঠিক আছে। আমাদের কাছে এই দুইটা জিনিসই লেফট থাকবে, অ্যান্ড ভাই এই দুইটা জিনিসের মধ্যে আমাদের দুইটা জিনিসই যদি আমরা বটল আপ করি ভাই, উই আর ডান, আই এম ডান, ঠিক আছে। তো ভাই লেটস সি আমাদের এই পুরো ইউসিএল ক্যাম্পেইনটা কিভাবে এবার বের হয়, এন্ড হু ইজ গোয়িং টু বি দ্য চ্যাম্পিয়ন্স। ভাই অনেস্টলি আমি বলতে চাই, আই এম লুকিং ফরওয়ার্ড ফর চেলসি ভার্সেস বার্সেলোনা, ঠিক আছে, অন ফাইনালস, ইউসিএল ফাইনাল, ঠিক আছে। আমি পার্সোনালি এটা দেখতে চাই, ঠিক আছে। কজ ভাই ভালো হইব, খেলাটা মজা হবে। বা তুমি ওই সাইডে যে কোনো টিম নিয়ে নাও, এই সাইডে বার্সাকে নিয়ে নাও, ঠিক আছে। বা আর্সেনাল যদি ফাইনাল খেলে, আই উইল বি নট দ্যাট কাইন্ড অফ সারপ্রাইজ, ঠিক আছে। কজ ভাই আমাদের এই সাইড থেকে বার্সা অ্যান্ড আর্সেনাল দুইজনই ওয়েল ডিসিপ্লিন, ওয়েল ম্যানার্ড বা ওয়েললি ডেভেলপড বা ওয়েললি ডিজাইন এভরিথিং, তুমি যেভাবে ধরতে পারো, তোমাকে একটা টিম ফাইনালে খেলার জন্য তার যা যা যোগ্যতা প্রয়োজন হয় দরকার বা থাকা উচিত, এই দুই টিমের আছে এই সাইড থেকে, ঠিক আছে। এন্ড ভাই এই সাইডে ভাই আমি এই সাইডের কোনো প্রিডিকশন দিতেছি না, বাট এই সাইডে ধরে রাখো ভাই, এই দুই টিমের মধ্যে যে কোনো এক টিম যাওয়ার 80% চান্স আছে, ঠিক আছে। আমি বাকি 20% বাকিদেরকে দিয়ে দিলাম, বাট 80% চান্স আছে। এন্ড এই সাইড থেকে উই আর, ঠিক আছে, আমরা দেখতে চাই কারা কারা আসতে পারছে। আমি লিভারপুলকে অতটা দিব না এবার, ঠিক আছে। কজ তারা সেমিফাইনাল যে আবার বটল আপ করতে পারে, কজ সেমিফাইনালে দে উইল ফেস ইদার চেলসি অর পিএসজি, ঠিক আছে। সো লেটস সি হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন দিস ইয়ার। আর ভাই মেক শিওর ভাই, ঠিক আছে, মেক শিওর তুমি সাবস্ক্রাইবটা করতেছো, কজ ভাই আমরা এই রমজান মাসে লাস্ট 10 দিনে এমন একটা ক্যাম্পেইন বের করতে যাচ্ছি, যেটা যারা ভিডিওগুলো দেখতেছো তারা দেখে মজা পাবা, এবং ইউ উইল গাইস উইল লাভ দিস থিং। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড মেক শিওর ইউ
লাইক দ্য ভিডিও, এবং ওই যে সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল বাটন আছে, ঠিক আছে, ওটাকে টিপ দিয়ে অলওয়েজ সেট করবা, কজ আমি ভিডিও যদি পোস্ট করি তুমি যদি না জানতে পারো, ইউ আর শেষ, ঠিক আছে, তুমি তখনই বাদ পড়ে যাবা একটা জিনিস থেকে। সো প্লিজ মেক শিওর এভরিথিং ইউ হ্যাভ ডান হোয়াট আই সে, এন্ড ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।